হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 5-এ থার্ড সামারটিভ ইভ্যালুয়েশনের বাংলা থেকে মডেল 1 সলভ করব। দেখো প্রথমে রয়েছে কি, একে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যটি পুনরায় লেখো। একের এক, লিভিংস্টন ছিলেন একজন জার্মানির মানুষ। একে দুই, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে। একে তিন, আগা শব্দটির সঠিক উত্তর হলো অগ্রভাগ। একে চার, মাটির নিচে হয় এমন একটি ফসল হলো কি, গ আলু। চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। 6, ছোটদের প্রিয় রচিত ঘনাদাস স্রষ্টা হলেন খ প্রেমেন্দ্র মিত্র। তাল নবমী ব্রত পালিত হয় খ ভাদ্র মাসে। এরপর হচ্ছে একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 6টি। তাল নবমী গল্পের জটি পিসিমার ভালো নামটি কি, হরিমতি। আশীর্বাদ শব্দটির বিপরীত শব্দ কি হবে, অভিশাপ। জুড়ি গাড়ি বলতে কি বোঝায়, দুই ঘোড়ায় টানা গাড়ি। বৃষ্টি শব্দটির মতো মূর্ধন্যস্বই ট রয়েছে এরকম আরো দুটি শব্দ লেখো, কেষ্ট, বিষ্টু। মাস্টারদা সূর্য সেনের প্রিয় কবি কে ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ভালো মন্দ এইরকম একটি জোড়া শব্দ লেখো যার একটির মানে অন্যটির বিপরীত। কি হয়ে যাবে, সুখ দুঃখ। সবজিযুক্ত ওয়ালা, এরকম ওয়ালা যোগ করে আরো দুটি শব্দ তৈরি করো। বাসনযুক্ত ওয়ালা, বাসনওয়ালা। চুড়িযুক্ত ওয়ালা, চুড়িওয়ালা। এরপর সংক্ষেপে উত্তর দাও। বালক রবীন্দ্রনাথ তার বাড়ির নিচতলায় বারান্দায় বসে রেলিং এর ফাঁক দিয়ে কি কি দেখতেন, রাস্তা দিয়ে লোকজনের চলাচল দেখতেন। তাল নবমী গল্পে জটি পিসিমার বাড়িতে কি বারে কেন তালের প্রয়োজন হয়েছিল, জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমীর ব্রত উপলক্ষে তালের প্রয়োজন হয়েছিল। বৃষ্টি শাসিত ভারতবর্ষে কোন পতাকা উড়ত, তার বদলে চট্টগ্রামের বিপ্লবীরা কেমন পতাকা উড়িয়েছিলেন। দেখো, বৃষ্টি শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উড়ত। ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে তার বদলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতের পতাকা উড়ালেন। এরপর রয়েছে, বৃষ্টির দিনে রবীন্দ্রনাথ ঠাকুরের মনে কোন কোন গান ভেসে উঠত। এটা তোমরা 100 পেজে পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান গানটি ভেসে আসে। একলা কবিতায় কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন। একলা কবিতায় শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতার ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন। এরপর রয়েছে 4-এ কম বেশি 150 শব্দে উত্তর দাও। 4-এর 1, একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে। দেখো, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ সবুজ গাছপালা, আর থাকে তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ। এছাড়াও কাঠবিড়ালি, গাছের ঝরা পাতা, এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে থাকে। এরপর বলেছে, তাদের সঙ্গে থাকার ফলে চুপ থাকাটাও কিভাবে কবির মনে বাজনা বাজায়। দেখো, একাকিত্ব কবিকে দুঃখ দিলেও তিনি প্রকৃতির সঙ্গ লাভ করেন। প্রকৃতির সবুজ গাছপালা, গাছের ছায়া ঢাকা পথ, কাঠবিড়ালি কবিকে সঙ্গ দেয়। ঝরে পড়া গাছের পাতা কবির কাছে আশীর্বাদ স্বরূপ হয়ে ওঠে। তখন কবি চুপ থেকে অন্তরে নীরবতায় মুখরিত হয়ে ওঠেন। ঘর ও বাইরে যেন এক হয়ে কবির মনে এক মিষ্টি বাজনা বাজতে থাকে। এরপরে কি বলেছে, 4-এ 2 বলেছে, তাল নবমী গল্পে উল্লেখিত ক্ষুদিরাম ভট্টাচার্যের 2 ছেলের নাম কি, নেপাল ও গোপাল। তাদের মধ্যে কে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল, গোপাল। তাল নবমী ব্রতে নিমন্ত্রিত নিয়ে সে কি স্বপ্ন দেখেছিল। দেখো, তাল নবমী ব্রতের আগের দিন রাতে গোপাল স্বপ্ন দেখে জটি পিসিমার বাড়িতে সে নিমন্ত্রিত এবং জটি পিসিমা তাকে খুব যত্ন করে খাওয়াচ্ছেন। কিন্তু স্বপ্ন ভেঙে সে বুঝতে পারে তার স্বপ্ন সত্যি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঠিক আছে, এই এতটা পর্যন্ত লিখে নিও। এরপর বলেছে, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজদের কেমন অত্যাচার চলত। এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল। দেখো, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত।
কোনো কোনো অনুষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলত, কালো চামড়ার লোক এবং কুকুরদের প্রবেশ নিষেধ। এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলেই এদেশের মানুষ অত্যাচারিত হয়েছে। এরপর বলেছে এই অন্যায়ের বিরুদ্ধে চট্টগ্রামের বিপ্লবীরা কিভাবে রুখে দাঁড়িয়েছিল। দেখো, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে চট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদে ভান্ডারকে দখল করে নেয়, আগুন লাগিয়ে দেয় অস্ত্রাগারে, টেলিফোন টেলিগ্রাফের অফিসেও। দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে, মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয়। এভাবে তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। এরপর রয়েছে মেঘের খেলা দেখে কত খেলা মনে পড়ে, কার লেখা কবিতার পংক্তিটি এটি। দেখো, এটা হয়ে যাবে কি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আর বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। মেঘের খেলা কবির মনে কোন কোন স্মৃতি বয়ে আনে। দেখো, মেঘের খেলা কবির মনে তার ছেলেবেলার নানা স্মৃতি বয়ে আনে। মেঘের খেলা দেখে তার মনে পড়ে ঘরে কোণে লুকোচুরি খেলার কথা। একই সঙ্গে কবির মনে পড়ে ছেলেবেলার বৃষ্টির গানের কথা, মায়ের ঘর আলো করা হাসি মুখের কথা এবং মেঘের ডাকে ভয় পাওয়ার কথা। কবির মনে পড়ে ঘরে মিটিমিটি আলো জ্বলছে, দেওয়ালে কালো ছায়া পড়েছে এবং বাইরে বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে, আর দুরন্ত ছেলেটি চুপ করে মায়ের কাছে বসে গল্প শুনছে। এরপর রয়েছে কি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। উল্লাস শব্দটির সন্ধি বিচ্ছেদ করো, কি হয়ে যাবে উৎসযুক্ত লাস। এরপর কি বলেছে, এরপর বলা হয়েছে বনযুক্ত পতি বনস্পতি, এটি একটি কি নিপাতনে সিদ্ধ সন্ধি, ক হয়ে যাবে সঠিক উত্তর। শূন্যস্থান পূরণ করো, শর্ট যুক্ত আনন হয়ে যাবে সরানন। ঘরেতে দুরন্ত ছেলে করে দাপাদাপি, এখানে দুরন্ত কি জাতীয় পদ, বিশেষণ পদ। সম্পূর্ণ কথা শুনে মা অবাক হয়ে গেল। বাক্যটিতে ব্যবহৃত ক্রিয়াপদটি কোনটি কি প্রকৃতি দেখে না। এই যে শুনে, প্রথমটা হচ্ছে সম্পূর্ণের কথা শুনে, এটুকু যদি আমরা বলি এটা হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া, আর অবাক হয়ে গেল এটা হয়ে যাবে কি সমাপিকা ক্রিয়া। ড্যাশ লিখে ফেলো, শূন্যস্থানে উপযুক্ত ক্রিয়া বিশেষণে বসা, তাড়াতাড়ি লিখে ফেলো। এরপর বলেছে পুংলিঙ্গ শব্দের শেষে হ্রস্বই ও দীর্ঘই যোগ করে কিভাবে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ তৈরি হয়, একটি উদাহরণ দাও। দেখো, কাকাযুক্ত হ্রস্বই কাকি, ছাত্রযুক্ত দীর্ঘই কি হয়ে যাবে ছাত্রী। আমি এ কথা বলিনি, বচন পরিবর্তন করে বাক্যটি আবার লেখো। আমরা এ কথা বলিনি, ঠিক আছে, এক বচন ছিল আমরা বহু বচন করলাম। ড্যাশ কাল তোমাদের বাড়ি যাব। দেখো, আমরা কি বলি, আমি কাল তোমাদের বাড়ি যাব, বা তোমরা এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই যে আমরা কাল তোমাদের বাড়ি যাব। 5-11 বলেছে টাটকা শব্দটির বিপরীত শব্দ দিয়ে একটি বাক্য রচনা করো। টাটকা কি হয়ে যাবে বাসি, বাসি খাবার খাওয়া উচিত নয়। মুক্তি শব্দটির বিশেষণের রূপ কি হয়ে যাবে মুক্ত। 7 অনুচ্ছেদের রচনা রয়েছে দুর্গাপূজা, এটা আমি দেখাচ্ছি, একটু দেখে নাও। দেখো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপূজা। এই উৎসব শরৎকালে অনুষ্ঠিত হয় বলে একে শারদীয় উৎসব বলা হয়। মূলত এই পূজা বসন্তকালে অনুষ্ঠিত হতো বলে এর নাম ছিল বাসন্তী পূজা। পরে রামচন্দ্র রাবণকে বধ করার জন্য শরৎকালে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। সেই সময় থেকে শরৎকালে দুর্গাপূজার কি প্রচলন হয়ে আসছে। মা দুর্গার রণমূর্তিতে 10 হাতে 10 অস্ত্র ধারণ করে মহিষাসুরকে বধ করেন। তার ডান দিকে থাকেন সম্পদের দেবী লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশ, তার বাম দিকে থাকেন বিদ্যার দেবী সরস্বতী এবং দেব সেনাপতি কার্তিক। দেবী দুর্গার বাহন হলো সিংহ, লক্ষ্মীর বাহন হলো পেঁচা, কার্তিকের বাহন হলো ময়ূর ও সরস্বতীর বাহন হলো রাজহংস এবং গণেশের বাহন হলো ইঁদুর। আশ্বিন মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে দেবী দুর্গার পূজা আরম্ভ হয়। মহা আনন্দে সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিন ধরে সমারোহে দেবীর পূজা চলে। লোকজন নতুন জামা পরে পূজা মণ্ডপে গিয়ে প্রতিমা দর্শন করে। বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর ছোটরা বড়দেরকে প্রণাম করে এবং বড়রা ছোটদের আশীর্বাদ করেন।
সমবয়সীরা পরস্পরকে আলিঙ্গন করে ও পরস্পরের মধ্যে মিষ্টি বিতরণ করে। শুরু হয়। এই উৎসবে বাঙালিরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দুঃখ দারিদ্র্য ভুলে গিয়ে আনন্দে মেতে ওঠে। তাই দুর্গাপূজা বাঙালির সবচেয়ে বড় আনন্দের উৎসব। ঠিক আছে, ওকে, বাই।